রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে জানালা সহ লণ্ডভণ্ড হয়ে গেছে ঘরের জিনিসপত্র। এতে বাবা ছেলে দুজন দগ্ধ হয়েছেন। এই বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, বিস্ফোরণের কারণ জানা গেছে কিনা আরো জানতে চাই, আহতদের অবস্থা কি? আপনাকে ধন্যবাদ। ঠিক সকাল 5:30টার দিকে বিস্ফোরণটি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থলটি হচ্ছে বরিশাল নগরীর সাগরদীর দরগাবাড়ি এলাকা। আমরা এখন একটু দেখাবার চেষ্টা করছি। আমরা যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই বাড়ির ভিতরেই রয়েছি। এটি হচ্ছে 3তলা বাড়ির নিচতলা বাম পাশের একটি ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটে 4টি রুম রয়েছে। এখানে রাতের বেলা যারা রয়েছেন এখানে তারা যেটি বলেছেন যে এখানে রাতের বেলা দুজন ঘুমিয়েছিলেন, বাবা এবং ছেলে দুজনই দগ্ধ হয়েছেন এবং দুজনই আহত হওয়ার কারণে তাদেরকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যে দেখান এখন যেটি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা, যে জালানার যে গ্লাস ছিল এবং যে ফ্রেমটি ছিল এটি ছিল স্টিলের, এটি কিন্তু উড়ে গেছে এবং সেটি উড়ে পার্শ্ববর্তী একটি খাল রয়েছে সেখানে গিয়ে পড়েছে। একইভাবে কিন্তু এই ভবনের ভেতরের যা কিছু আছে সবই কিন্তু লণ্ডভণ্ড হয়েছে। দরজা, জালানা সহ যা কিছু একটি ঘরের মধ্যে থাকে। আর দোতলায় যেটি আমরা দেখেছি, দোতলারও একই অবস্থা, তবে সেখানটার তীব্রতা এতটা না। এছাড়া কিন্তু পাশের যে ফ্ল্যাটটি রয়েছে, অর্থাৎ যে ফ্ল্যাটে বিস্ফোরণটি হয়নি সেই ফ্ল্যাটের দরজার অবস্থাটি এখন আপনারা সম্ভবত ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সেটির অবস্থা এই পরিস্থিতি হয়েছে। এখানে পুলিশ এসেছে, তদন্ত করছে। এই ঘরের যারা ভাড়াটিয়া রয়েছেন, দুটি ফ্ল্যাটই কিন্তু ভাড়াটিয়া। যে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ হয়েছে সেই ফ্ল্যাটটির যারা মালিক তাদেরকে আমরা এখানে পাইনি, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু যারা পাশের বাড়ির ফ্ল্যাটের তাদের সঙ্গে কথা বলেছি, তারা অবাক হয়েছেন। বিকট শব্দ হয়েছে এবং তারপরই হঠাৎ করে এই ঘটনা। তো তারাও তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে তারা খোঁজ করার চেষ্টা করছেন যে আসলে কি হচ্ছে, কোথাও কিছু তারা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু ঘরের অবস্থা দেখে তারা ভয়ার্ত হয়ে ওঠেন। এরপরেই কিন্তু আশপাশের যারা লোকজন ছিল ফজরের নামাজের পর তারা ছুটে আসেন এবং তারা খোঁজখবর নিয়ে তারা চেষ্টা করেন যে কিভাবে এই সমস্যার কোথায় কিভাবে সমস্যাটি হচ্ছে তারা খুঁজে বের করার চেষ্টা করেন। পুলিশ এসেছে, এখানে ফায়ার সার্ভিস এসেছিল, তারাও আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ বলছে যে তদন্ত শেষে জানা যাবে। বিস্ফোরণে দুজন আহত হয়েছে এবং আশপাশের বাড়িঘরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আধা কিলোমিটার দূর থেকে এই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এতটুকুই ছিল বরিশালে যে বিস্ফোরণ হয়েছে তার সবশেষ খবর। বরিশালের একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। পূর্বশত্রুতার জেরে